ঘূর্ণিঝড় রেমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নদিয়ায়। নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা করা আখ চাষ এবং কলা চাষ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যথেষ্ট প্রভাব পড়েছে নদিয়ায়। রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকাল পর্যন্ত চলেছে অতি ঝোড়ো হাওয়া, সাথে একটানা বৃষ্টি, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদিয়ার কলা চাষি এবং আখ চাষিদের। একটানা ঝোড়ো হাওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি। এছাড়াও শুয়ে পড়েছে বিঘার পর বিঘা জমিতে চাষ করা আখ। আর এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে চাষিরা। তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হলো তাদের। একমাত্র আখ ও কলা চাষের ওপরেই নির্ভর করে চলে সারা বছর সংসার। কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত রয়েছে তাদের। যদিও তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন, কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হওয়ায় এখন কিভাবে সেই ঋণ শোধ করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না চাষিরা। এই যে গতকাল থেকে যে তীব্র যে ঝড় বইছিল, রেমাল যে একদম তছনছ করে দিয়ে গেছে, তার কতটা প্রভাব নদিয়াতে পড়লো? নদিয়াতে ভালো প্রভাব পড়েছে। বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি, এই আখ চাষি কলা চাষির একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি। কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে, এই সংস্কার করতে আমাদের একটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে। কিন্তু এখন যা চাষের অবস্থা, এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব। যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো। আর যে আখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে, এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম, এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে। আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না। আচ্ছা, যারা কলা চাষ করছে, আখ চাষ করছে, প্রত্যেকের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটছে? প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা হয়েছে। কারো একটু কম হয়েছে, কারো বেশি হয়েছে। আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে। এই ক্ষতি সমস্ত গাছে আমি কাঁদি পাবো না। এই ক্ষতিটার পূরণ করতে পারবেন না, এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো মানে পূরণ করার একটা আশা দেয়, তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না। তাহলে এই ঝড়েই সব তছনছ? হ্যাঁ, ঝড়ে এই সব তছনছ করে দিয়েছে। যে অতি মানে হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে সারা দিন যে বৃষ্টিটা হয়েছে, তাতে ক্ষতির সম্মুখে আমরা বেশি পড়েছি। আর ব্যাপক তো ঝড়ও হয়েছে। হ্যাঁ, ব্যাপক ঝড়ের কারণেই তো, শুধু বৃষ্টি হলে তো এটা হতো না, ঝড়ের কারণেই গাছগুলো শুয়ে পড়েছে। নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।